হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? শাশুড়ি ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগতম আর অনেক অনেক ভালোবাসা। তো দেখো, আজকে সকালবেলায় চলে এসেছি ছাদে। দেখেছো? আর ছাদের পরিবেশটা দেখো, ঝড় উঠে গেছে। সকালবেলা উঠেই কিন্তু বৃষ্টির ওয়েদার দেখেছো, দুই এক ফোঁটা বৃষ্টিও কিন্তু পড়েছে। আর চারিদিকে দেখো একদম মেঘ করে আছে। দেখেছো গাছের পাতাগুলো কিভাবে উড়ে উড়ে পড়ছে। তো আমি চলে এসেছি কাঠ নিতে। এই দেখো, এখানে কাঠ ঢাকা আছে। দেখেছে না নিয়ে যায়, আমি যেহেতু উনুনে ভাত করি, তো কাঠগুলো না নিয়ে গেলে না বৃষ্টিতে ভিজে যাবে। তো ওই জন্যে ছাদে চলে এসেছি। আর আমার সকালের কাজকর্ম মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তো চলো, এই দেখো কি হাওয়া উঠে গেছে। দেখেছো? দেখো প্রচণ্ড ঝোড়ো হাওয়া হচ্ছে। আর পাতাগুলো দেখো, এই দেখো পাতা উঠছে কেমন। দেখো, দেখেছো? আজকে ওয়েদারটা কিন্তু দারুণ সুন্দর। এক্ষুনি ঝড় বৃষ্টি উঠে গেছে। তো চলো, কাঠ নিয়ে তাড়াতাড়ি নিচে চলে যায়, না হলে কিন্তু বৃষ্টি নেমে পড়বে। ভীষণ ঝোড়ো হাওয়া। তো দেখো কি ঝোড়ো হাওয়া, বাবা বাবা, কি পাতা পড়ছে দেখো চারিদিকে, কি হাওয়া দেখেছো? তো চলো এখান থেকে কাঠগুলো নিয়ে চলে যায়। এই দেখো কাঠ সব, না হলে এই দেখো এই কাঠগুলো কিন্তু শুকনো, জানো তো, না হলে একদম সব ভিজে যাবে। এই দেখো, তো চলো। তো দেখো এত হাওয়া উঠেছে, পাতা পড়ে কি অবস্থা হয়ে গেল দেখো। আর এই দেখো জ্বালানির কাঠগুলো সব এখান দিয়ে নামিয়ে দিলাম, দেখেছো? কারণ ভেতর দিয়ে নিয়ে যেতে গেলে না সব ঘরে পড়বে, ওই জন্য এখান দিয়ে গিয়ে এবার নিচ থেকে গুছিয়ে নিতে হবে। দেখেছো? দেখো আম গাছটার অবস্থা হলো কি, ঝড়ে আম গাছটা একদম এদিক ওদিক হয়ে গেল। দেখেছো? আর এই দেখো লেবু গাছটা বেঁধে দিয়েছি টেনে, দেখেছো রাস্তার সাইডে। তো রাস্তা থেকে হাত বাড়িয়ে বাড়িয়ে সবাই লেবু নিয়ে চলে যায়, তো একটা লেবু থাকতে দেয় না, ওই জন্য দেখো বেঁধে দিয়েছি। বুঝেছো? তো চলো নিচে চলে যাই, কাঠগুলো গুছিয়ে নিই। আজকে সকালে উঠেই কিন্তু ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে। তো সকালবেলা উঠেই কিন্তু আমি ছাদে চলে গিয়ে সমস্ত কাঠগুলো ঢেকে দিয়ে আসলাম। আর কাঠগুলো কিন্তু কিছু নামিয়েও নিলাম। তো নামিয়ে নিয়ে এখানে বাইরেই কিন্তু আমি ভাতটা বসিয়ে দিয়েছি। আর যেহেতু উনুনটা আমার ধরানো হয়ে গেছিলো, তো ঝড় বৃষ্টি উঠে এসছে, তবুও কিন্তু আমি বাইরে রান্না করতে বাধ্য হলাম। কিছু করার নেই। আর ভাতটা হয়ে গেলে কিন্তু আমি ঘরের মধ্যে চলে যাবো। আর
বাইরে যেহেতু প্রচণ্ড মেঘ ডাকছে, এদিকে কিন্তু ভয় লাগছে। আর আমার বিদ্যুৎ চমকালে কিন্তু ভীষণ ভয় লাগে। বৃষ্টি হলে অতটা কিছু মনে হয় না, কিন্তু রেগুলারই ঝড় বৃষ্টি নেমেই থাকবে, কিছু করার নেই। তো দেখো উনুনটা বারবার নিভে যাচ্ছে, যেহেতু হাওয়া বইছে ওই জন্যে কিন্তু উনুনটা নিভে যাচ্ছে। ওর মধ্যে একটু কেরোসিন তেল দিয়ে আবার উনুনটাকে ধরিয়ে দিলাম। বাইরে রান্না করতে বেশ ভালোই লাগে, কিন্তু কি বলতো, ঝড় বৃষ্টির সময় এখন রেগুলারই কিন্তু ঝড় বৃষ্টি হবে, তো বাইরে কিন্তু একদমই রান্না করা যাবে না, কারণ বৃষ্টি চলে আসলে হট করে তখন সবই ভিজে যাবে। তো দেখো উনুনটা কি সুন্দর জ্বলছে, দেখেছো? তো চলো রান্না চালগুলো দিয়ে দিই। আর চালগুলো ভিজিয়ে রেখেছিলাম আগে, জলটাও কিন্তু বেশ গরম হয়ে গেছে। জলটা টকবক করে ফুটে উঠলে তবেই কিন্তু চালগুলো দিলে ভাতগুলো কিন্তু বেশ সুন্দর হয়, জানো তো, খেতেও খুব ভালো লাগে। দেখো ভাতটা ফুটে গেছে, দেখেছো? ভাতটা কিন্তু কাঠের উনুন ধরে গেলে না একবার আর অসুবিধা হয় না, ভাতটা খুব নিমেষের মধ্যে হয়ে যায়। দেখো ভাতটা হওয়ার মধ্যেই তো ফুটছে, আর উনুনটা কি সুন্দর জ্বলছে দেখো। তো যাই হোক, আরেকটু হলে নামিয়ে দেবো ভাতটাকে। আর দেখো আকাশ একদম পরিষ্কার হয়ে গেল আবার। এই মনে হচ্ছিল ঝড় বৃষ্টি তুফান কত কিছু হয়ে যাবে, কি সুন্দর আকাশ আবার পরিষ্কার হয়ে গেল। দেখো আবার মনে হচ্ছে রোদ উঠবে। তো এই হলো ভগবানের, সত্যি সবই কিছুই ভগবানের হাতে। তো দেখো এখন রান্না হচ্ছে, আর রান্না হয়েও গেছে অনেকটাই। আর এখন চিকেনটা হচ্ছে, দেখেছো? চিকেনটা এখনো হবে, একটু ফুটছে চিকেনটা, আর ছেলেকে খেতেও দিয়ে দিয়েছি। তো যাই হোক চিকেনটা ফুটছে। এখানে আজকে মেনুতে চিকেন হয়েছে, আর এদিকে দেখো আলু মাখা হয়েছে, কাঁচা লঙ্কা আর কাঁচা তেল লবণ দিয়ে। আর এই দেখো এখানে শসা আছে, দেখেছো? মাংস হচ্ছে, শসা না হলে হবে না। আর এখানে দেখো এখন তো ছোট ছোট আম হয়েছে, তো টক ডাল হয়েছে আম দিয়ে, দেখেছো? আম দিয়ে টক ডাল হয়েছে। আর ডালের সঙ্গে এখানে দেখো বেগুন ভাজা আর পটল ভাজা হয়েছে, দেখেছো? আর দেখো গরমের দিনে যেটা সব থেকে খেতে ভালো লাগে, আমের চাটনি, দেখেছো? টক ডালও আছে, আমের চাটনিও আছে। তো তোমাদের দাদাভাই ভীষণ টক খেতে পছন্দ করে, তো আমের চাটনিও একটু করে নিলাম। এই আমটা কেনা ছিল জানো তো, আর টক ডাল যেটা করেছি ওইটা আমগুলো গাছ থেকে পড়া। তো যাই হোক চলো, এই মেনুতে আজকে আছে। হ্যালো বন্ধুরা, ভিডিওটা আজকেই পর্যন্তই। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো প্লিজ। একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো। তো চলো টাটা, বাই বাই।